কবরের প্রশ্ন হওয়া তিনটা। কবরে প্রত্যেককে তিনটা প্রশ্ন করবে। রাজা যিনি তার জন্য প্রশ্ন কয়টা? রাজা হলে প্রধানমন্ত্রী হলে তার জন্য প্রশ্ন কয়টা? বেশি নাকি তিনটা? আর যদি সাধারণ মানুষ হয় তার জন্য কয়টা? বাদশাহ সুলাইমান গোড়া দুনিয়া শাসন করছে, ওনার একটা গিয়া ছিল সিংহাসন। এটা অর্ডার করলে, এই সিংহাসন এখান থেকে আমি অমুক জায়গায় যাব, সেখানে নিয়ে যেতেন। ওনার জন্য প্রশ্ন কয়টা? প্রত্যেকটি মানুষের জন্য, রাজা হোক, প্রজা হোক, গুনাহগার হোক আর নেকি বান্দা হোক, প্রত্যেকের জন্য আল্লাহর তরফ থেকে তিনটা প্রশ্ন করা হবে বান্দাকে। কয়টা? এরপর হচ্ছে তাকে ওইদিকে নিয়ে যাওয়া হবে। কবরে যখন যাবে, মৃত্যুতে যখন শোয়ানো থাকবে, তখন তাকে বলা হবে, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানো? তখন তিনি বলবেন, লা, আমি জানি না। তো লা এটা হচ্ছে নেহি বোঝানোর জন্য, না বোঝানোর জন্য লাম আসে। অর্ডার আগেও হইলাম অনেক কাম বুঝাই বললাই, লা কালাম আমি পড়তে জানি না, এন্ডিলা বুঝাই। তিনি বলেন, লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাসু ফায়াকালু লা দারাইতা ওয়ালা থালাইতা সুম্মা ইউদবাউ বিমিথলাকাতিন মিন হাদিদিন দারাকাতান। যখন আমি জানি না যখন বললাম, লোকজন যা বলে আমি তা বলেছিলাম, আমিও তা বলতাম, তখন তাকে বলা হয়, তুমি কি এটা উপলব্ধি করো নাই, পাঠ করো নাই? তোমাকে আল্লাহ কোরআন দিয়েছেন, নবীর হাদিস ছিল, তুমি কি তা পড়ো নাই, জানো নাই, শিখো নাই? এরপরে তাকে লোহার একটি মিন হাদিসিন দরবাথান, আমরা বলি দরবা ইয়াদরিবু, এটা আরবি যারা আছে তারা জানে। দরবা ইয়াদরিবু মানে প্রহার করা। কি দিয়ে প্রহার করবে? মিন হাদিসিন, লোহা দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে তাকে প্রহার করা হবে, নির্যাতন করা হবে, মারধর করা হবে। আল্লাহ রহমতের ফেরেশতা যে নবী সম্পর্কে উত্তর দিতে পারবে না, তাকে লোহার হাতুড়ি দিয়ে শাস্তি দিতে থাকবে। আমরা এরকম শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো, ফানাদক বলেন আমিন। এরপরে তিনি কি করবেন? ফায়ুসিহু সায়হাতু ইয়াসমাউহা মিন ইয়ালায়াতি ইল্লা সাকালাই। যেটা লোহার হাতুড়ি দিয়ে মারবে। কি দিয়ে? লোহার হাতুড়ি দিয়ে মারিব হই দেন না, কেনা গতি কি দিয়ে মারিব হই দেয়? লোহার হাতুড়ি দিয়ে মারিব। যেতে মারিব বলে দুনিয়ার সমস্ত প্রাণী, ইনসান এবং জিন ছাড়া, জিন ইনসান ছাড়া সমস্ত সৃষ্টি জগতের যত প্রাণী আছে, এই তার মারিগুলোকে ফায়ুসিহু সায়হাতান ইয়াসমাউহা মিন ইয়ালিহি ইল্লা সাকালাইন। সমস্ত সৃষ্টি জগৎ তার আওয়াজ শুনতে পাবে, শুধু মানুষ শুনতে পাবে না। আল্লাহু আকবার। সমস্ত মানুষ, সমস্ত প্রাণী জগৎ শুনতে পাবে। এরপরে নবীজি অন্য একটি হাদিসে